আমার বাড়ি হচ্ছে নদিয়ার হরিঙ্গাটা কল্যাণী। সো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের 15 আগস্ট, আজকে যাচ্ছি মৌসুনি আইল্যান্ডে। তো একটা দাদা এসছে নদিয়া থেকে, ঠিক আছে, নদিয়া হরিণঘাটা থেকে এসছে একটা দাদা। আমি লটারি বিক্রি করি, আমার মতন সে দাদাও লটারি বিক্রি করে, আমাদের লটারি কমিউনিটির মধ্যে পড়ে, ঠিক আছে। তো সেই দাদার সঙ্গে আজকে দেখা করতে যাচ্ছি। আমাদের এখানে মৌসুনি আইল্যান্ডে এসছে ঘুরতে। তো আজকে ঘুরতে এসছে, আবার আজকে এখান থেকে ঘুরে আজকে থাকবে, কালকে যাবে বকখালিতে। তো কালকে আমার হবে না যদিও, কারণ কালকে আমি দোকান খুলবো। তো আজকে যাচ্ছি, দাদার সঙ্গে দেখা করব আর মৌসুনিতে একটু ঘুরে নেব। আর আজকের 15 আগস্ট, আজকের বকখালিতে প্রচুর লোক গেছে, মানে না বলার মতো না। আমি ভাবছিলাম সকালে যাব বকখালিতে, কিন্তু এত লোক যাচ্ছে। তারপরে একটা ছোট কাজ ছিল ঘরে, তার জন্য আর বকখালি আজকে গেলাম না। আজকে এলইডি অনেক প্রচুর লোক যাচ্ছে, কেন এত গাড়ির চাপ, তাই বললাম না আজকে যাব না, অন্য এক ফ্রি টাইমে যাব, ঘুরে আসবো বকখালি থেকে, ঠিক আছে। আর বকখালি আমাদের বাড়ির পাশে হতে পারে, কিন্তু বকখালি যেতে আমার মানে ভালো লাগে না, মানে যার যেখানে যাস সেরকম, ঠিক আছে। আমাদের এখানে আমার বকখালি ভালো লাগে না, কিন্তু তোমরা মানে যারা দূর থেকে দেখো ভিডিও, তাদের কিন্তু বকখালি ভালো লাগে, কারণ বকখালি একটা পিকনিক করার স্পট, আর এখানে ঘুরতে অনেকই লোক আসে। তো আমি এখন যাব হুজ্জুতি খেয়াঘাটে করে, 7 মাইল থেকে যেতে হবে। 7 মাইল থেকে ডান দিকে যাব হুজ্জুতি খেয়াঘাট। হুজ্জুতি খেয়াঘাট থেকে ফেরি পার হবো, ওখান থেকে ফেরি পার হয়ে ওধারে যাব। এইটাই সেই মাড হাউস, যে এখানটা যখন বন্যা হয় বা যখন সব ডুবে যায়, তখন সব এসে এখানে থাকে, এই মাড হাউস। খেয়াঘাটে গাছ চলে এসছে এখন। খিয়া কিন্তু এখনো নেই, এখন খিয়া সব সেধারে চলে গেছে অলরেডি। তো এখন খিয়া নেই একদমে, খিয়া পুরো সেধারে চলে গেছে অলরেডি। কখন দাদা, কখন আসবে খিয়া? আধা ঘন্টা? এখনো আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এখানে। ঠিক আছে, ওয়েট করি। খিয়া চলে আসছে ওদের থেকে। এবার আমার বাইকটা কে তুলবে জানি, ওদের লোক আছে যদি তুলে দেবে ওনা, কেন এত উপর থেকে লাগানো তো আমার কোনো দিন এক্সপেরিমেন্ট নেই যে লাগাতে পারবো নাকি। শুনেছি লোকের মুখে নাকি গাড়ি ওরাই তুলে দেয়। দিন পরে নৌকায় উঠলাম, অনেক দিন এই নৌকাতে অনেক দিন চড়িনি অলরেডি, আর আজকে সেই চলতিস। জানি না আমার ক্যামেরার অ্যাঙ্গেল কেমন বা অলরেডি সাউন্ড কোয়ালিটি কেমন জানি না। তো তাড়াহুড়োর মধ্যে মাইকটা ঢুকিয়ে দিয়েছি, তো চলে এসছে একদম, এদের চলে এসছে। এবার লাভাবে, এবার দেখো কেমন এনকের মানে এই দাদারা কেমন এক্সপেরিমেন্ট আছে লাভানোর জন্য। তো এখন উঠে পড়েছি মৌসুমি, পুরো দ্বীপে উঠে পড়েছি খেয়া থেকে, এখন যাচ্ছি। একটা বাইকে 4 জন বসেছে, ওঠা কি লেভেল মাইটি। চারিদিকে পুরো শুধু সবুজ সবুজ একদমই দেখাচ্ছে, পুরো একবারে আইল্যান্ডের কাছাকাছি চলে এসছে সব। এই যে সেই টোটো স্ট্যান্ড, এবার ভিতর দিকে যাব। ভিতর রাস্তাটা একটু বেশি আর প্রচুর বাম্পার, জানি না কোন ক্যাম্পে আছে এখানটা। রাস্তা তো চারিদিকে হয়ে গেছে, কোন দিকে যাবো এবার? এদিক না ওই দিক? না, এটা ভুল রাস্তা ঢুকে গেছি, এটা এদিক না, এই দিক না, রাস্তা হলো এই দিকটা। আগে এগুলো মাটির ছিল, দেখো আবার ক্যাম্প পার হয়ে চলে এসছে নাকি, সেটাও আবার জ্বালা। এত ক্যাম্প আছে, ওই সামনের দিকে অনেকগুলো ক্যাম্প আছে। আসার পর কিন্তু দাদা এখনো পর্যন্ত ফোন আমার তুলছে না। তো দাদা মানে ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ফোন তুলছে না। আর আমি একবারে লাস্ট সীমানায় চলে এসেছি, একবার মৌসুমি আইল্যান্ডে একবার লাস্ট।
তাও খুঁজতেছি, কিন্তু যে হোটেলটা আছে হোটেলটার নাম তো জানি না আমি, আর যতটুকু হোয়াটসঅ্যাপে দেখেছি ততটুকু দেখে দেখে লোককে বলছি বলে এটা অনেকটা দূরে আছে, তো এখান থেকে আবার যেতে অনেকটা দূরে, তো চলো ততক্ষণে আসছি যখন দেখা করেই যাব। এখন একটা দাদাকে নিয়েছি, তো আমি চিনতে পারছি না, একটা হোয়াটসঅ্যাপে দাদা যখন যেইটা লাগিয়েছে না স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসের মাধ্যমে দাদাকে খুঁজতে বার হচ্ছে এখন। ঠিক আছে, আসো দা। কোন পারে, একবারে লাস্টের দিকে? কুপার লাস্টের দিকে আমার মনে হয় মিডিল পয়েন্টটাই হতে পারে। দা আমাকে বলবে। আচ্ছা আচ্ছা, কোনখানে তুমি বলবে, ফাইনালটা বলবে। এই ভিতরে মনে হবে যদি, আশা করি, কেন খুঁজে পাচ্ছি না, দাদা এখন ফোনই তুলছে না আমার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমার আশা করি এই কালারটা না, এই কালারটা সে দাদাদের সেখানে ছিল, এই হোটেলের রুমের যে কালারটা। আচ্ছা নামটা দাদা ঠিক আছে, হ্যাঁ এটাই হবে। আচ্ছা মনে হয় এইখানটায়, হ্যাঁ 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 এই রঙটা, হ্যাঁ এই রঙটা কিন্তু ফোনটাই তো তুলছে না। ওরা একটু আগে কোন মানে হয় ওই দিকে ছিল মনে হয়। ঠিক আছে, এইটা এখানে না, কিন্তু এইখানের মধ্যে, হ্যাঁ না না এইখানে হবে আশা করি, এই যে এই টেবিলটা, হ্যাঁ এই টেবিলটাই ছিল। না 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 এইটা পুরো এইটাই ফাইনাল, কিন্তু এরা কোথায় আছে কে জানে, ফোনটাই তো তুলছে না। হ্যাঁ এরা না, আমি দেখলে বা চিনতে পারবো, কিন্তু হ্যাঁ উপরে কোনো থাকার রুম নাকি সিস্টেম? আচ্ছা, দাদাদের কাছে এসেও কিন্তু দাদাদের খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত। অনেক খোঁজার পর, অনেকগুলো রুম খোঁজার পর, অনেক মানুষ বিরক্ত হওয়ার পর তারপরে দাদার সঙ্গে কম্পিউটার ফাইনালি দেখা হলো অনেকক্ষণের পর। আর দাদা তো ঘুমাচ্ছে এই রুমে, ঠিক আছে। আর দাদাকে তোমরা ফেসবুকে দেখেছো মনে হয়, ঠিক আছে। ফেসবুকের নামটা কি আছে তোমাদের? আচ্ছা সুরজিৎ মণ্ডল, আর দোকানের নাম আছে সাইন লটারি, ঠিক আছে। আশা করি তোমার ফেসবুকে, যারা আমার ফেসবুকে আছো তারা দেখেছো অলরেডি। তো ওই দাদার কাছে বেশি প্রাইস, বড় বড় প্রাইস খেলে। আর এই দাদা থেকে আরেকটা দাদা আছে, এই যে দাদা তোমার নামটা কি? অভিজিৎ মণ্ডল, ঠিক আছে। আমরা দেখিছি মোবাইলে। আর আজকের আমি ফাইনালি ঘুরতে ঘুরতে চলে এসেছি দাদার কাছে। তো চলো আর কিছু গল্প করবো, আড্ডা মারবো, তারপরে চলে যাবো এখান থেকে। আর খানিকক্ষণ আছি এখানে, কেন বলো তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমি বুকিং নেইনি, তাই জন্য বলছে বেশিক্ষণ তোমরা থাকতে পারবে না আমি, ঠিক আছে। তো চলো এখান থেকে চলে যাবো, দাদার সঙ্গে দেখা হয়ে গেলো, ঠিক আছে। দাদা তোমার বাড়িটা পুরো প্রপার বলে দাও। আমার বাড়ি হচ্ছে নদিয়ার হরিঙ্গাটা কল্যাণী, ঠিক আছে। আমি এসছি ছুটির দিন একটু ঘুরতে এসেছি, দাদা আসলো। আর আজকের 15 আগস্ট, আজকের আমাদের টিকিট খেলা হয় না, আর আজকে টিকিটও কোনো ছাপানো নেই, তাই জন্য ঘুরতে এলাম। আমারও আজকের বন্ধ দোকান সবার অলরেডি, ঠিক আছে। তো চলো, আর যদি পেজে থাকো নতুন দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখো, আর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইবটা করে রাখো।